তো এরকম করে ডলিয়ে মশলে কষলে ভর্তা মনে হয় সবারই ভালো লাগে। তো সেই ভর্তাটাই আমি আজকে বানাতে চলেছি, দেখি হয়। ভর্তের সময় সবারই ভালো লাগে, আর এরকম যদি একটা সুন্দর বাটনা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই বাটনাতে বেটে ভর্তা বানাবো, আর সেই ভর্তাটা যে কতটা স্বাদে হবে সেটা বুঝতেই পারছেন। তারপরে দিয়ে দেব সরিষার তেল। চাইলে ধনেপাতাও দিতে পারতাম, কিন্তু আমার বাড়ির কিছু বিশেষ লোকজন আছে যারা ধনেপাতা খেতে পছন্দ করে না, যার কারণে আমি ধনেপাতাটা দিতে পারলাম না। তারপরে আমি এখানে দিয়ে দিব আলু। তো আলুগুলো এরকম করে এটা দিয়ে সুন্দর করে মতে ভর্তা বানিয়ে নেব। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এখন আমার ভর্তার ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমি এখন আমার সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা ঘটাবো। এখন আমি এখানে গরম ভাত দিয়ে দিলাম, ধোয়া ওটা গরম ভাত, যেটা ভর্তার সাথে একদম পারফেক্ট। এটা দেওয়ার পর আমি এরকম করে মাখিয়ে নিব। তো এরকম করে শিলনোড়াতে বা এরকম করে বাটনাতে লুচির সাথে ভাতটা খেতে জাস্ট ওয়াও লাগে। তো আমার ভর্তাটা রেডি, এখন খাওয়াও রেডি। বাকি খাবারটা সেটাও শেয়ার করছি। আজকে আমি বেগুন ভাজি এবং আলু ভর্তা দিয়ে খাবো। তো আমি ভাত নিয়েছি প্লেটে, এখন সুন্দর করে দিয়ে দিব আলু ভর্তা, আর তার সাথে থাকবে গরম গরম বেগুন ভাজি। তো এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগে, সেটাই আজকে আমি সবার সাথে শেয়ার করলাম। এরকম করে খেতে কার কার ভালো লাগে সবাই জানাবেন। ভালো থাকবেন।